ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজনীতির মাঠ। তৃণমূল ও বিজেপিতে ঢালিউড ও ক্রীড়া জগতের তারকাদের যোগদান করানোর পালা চলছে। স্বাভাবিকভাবেই কলকাতার যুবরাজ খ্যাত সৌরভ গাঙ্গুলির রাজনীতির মাঠে নামার বিষয়টি ফের আলোচনার শিরোনামে। আগামী 7 মার্চ ব্রিগেডে সেরা সমাবেশ করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। জল্পনা শুরু হয়েছে, ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই ব্রিগেডেই বিজেপিতে যোগদান করবেন। জল্পনার মাত্রা বাড়িয়ে দেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। ক্রিকেটীয় ভাষায় তিনি বলেন, সৌরভ গাঙ্গুলি এতদিন বিশ্রামে ছিলেন, শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্ম আপে, মানুষ তাই চাইছেন। আর যদি মনে হয় আবহাওয়া ভালো, মাঠে নামবেন। গুঞ্জন ওঠে এবারে বিধানসভায় বিজেপির হয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই নামবেন সৌরভ গাঙ্গুলি। এমন গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি নিজেই। তিনি জানালেন, গুঞ্জনটি গুজব ছাড়া আর কিছুই নয়, এইরকম কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে নামার খবরে নাকি উল্টো তার স্ত্রী ডোনা গাঙ্গুলি বিচলিত হয়ে পড়েছেন। ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়াকে সৌরভ বলেন, যা শুনেছেন সবটাই ভুল, রাজনীতিতে নামছি না, ব্রিগেডে যাচ্ছি না। সৌরভের পক্ষ থেকে এখনো পর্যন্ত না সিদ্ধান্ত আসলেও পশ্চিমবঙ্গের বিজেপি চাতক পাখির মতোই তাকিয়ে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দেওয়ার মতো জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভ ছাড়া আর কাউকে মনে হচ্ছে না বিজেপির। জনপ্রিয়তার নিরিখে কলকাতায় সৌরভের ধারে কাছেও আর কেউ নেই। তাই আর্টস ব্রিগেডে সৌরভ পদ্ম শিবিরে পা রাখছেন সেই আশায় বিজেপির নেতাকর্মীরা। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অতীতেও সৌরভের কাছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রস্তাব এসেছিল, তবে বরাবরই সৌরভ সেই প্রস্তাব নাকচ করে এসেছেন। অন্যান্যবারের মতো এবারও একই পথে হাঁটলেন। মঙ্গলবার সৌরভ স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি ব্রিগেডে যাচ্ছেন না, আপাতত বাড়িতে বিশ্রামে আছেন। সম্প্রতি হাটে স্ট্যান্ড বসানোর পর চিকিৎসকরা যেভাবে বলেছেন সেভাবেই চলছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ইংল্যান্ড গোলাপি বলে টেস্ট ম্যাচ উদ্বোধনে যোগ দেননি তিনি।